আসসালামু আলাইকুম। কাজটা শুরু করার পরে আসলে মনে পড়ল যে একটু ভিডিও করি। এখন যেহেতু সকাল, বেশ সকাল ৮টা কত যেন বাজে। তো কেউ হয়তো এখন ছোলা বুট বা ডাবলি ভেজাবেন, তাদের জন্য এটা উপকার হবে। এভাবে ডাবলিতে বা ছোলা বুটে যদি আপনি বেকিং সোডা দিয়ে দেন, এই তো মনে করেন যে ১ চা চামচে ৪ ভাগের ১ ভাগ, মানে চিমটির থেকে একটু বেশি দিয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখবেন। এভাবে ভিজিয়ে রাখলে হয় কি, আপনি যখন সিদ্ধ করবেন, এটা ধুয়ে পরিষ্কার পানিতে নিয়ে সিদ্ধ করবেন, তখন সিদ্ধটা এত নাইস হবে। আমরা সাধারণত ওই যে চটপটির দোকানের ডাবলিগুলো যেরকম গলে যায়, ঠিক সেই ধরনের একটা পাবেন আপনি। খুব সফট হবে এবং মাঝে মধ্যে যে কাঁচা কাঁচা থেকে যায়, আমাদের অনেক সময় লম্বা সময় লাগে, এই ধরনের কিছুই হবে না। তা আমার আরেকটা ভিডিও আছে, ওইটাও আমি এটাতে লিঙ্ক দিয়ে দিই। আসসালামু আলাইকুম। কাজটা শুরু করার পরে আসলে মনে পড়ল যে একটু ভিডিও করি। এখন যেহেতু সকাল, বেশ সকাল ৮টা কত যেন বাজে। তো কেউ হয়তো এখন ছোলা বুট বা ডাবলি ভেজাবেন, তাদের জন্য এটা উপকার হবে। এভাবে ডাবলিতে বা ছোলা বুটে যদি আপনি বেকিং সোডা দিয়ে দেন, এই তো মনে করেন যে ১ চা চামচে ৪ ভাগের ১ ভাগ, মানে চিমটির থেকে একটু বেশি দিয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখবেন। এভাবে ভিজিয়ে রাখলে হয় কি, আপনি যখন সিদ্ধ করবেন, এটা ধুয়ে পরিষ্কার পানিতে নিয়ে সিদ্ধ করবেন, তখন সিদ্ধটা এত নাইস হবে। আমরা সাধারণত ওই যে চটপটির দোকানের ডাবলিগুলো যেরকম গলে যায়, ঠিক সেই ধরনের একটা পাবেন আপনি। খুব সফট হবে এবং মাঝে মধ্যে যে কাঁচা কাঁচা থেকে যায়, আমাদের অনেক সময় লম্বা সময় লাগে, এই ধরনের কিছুই হবে না। তা আমার আরেকটা ভিডিও আছে, ওইটাও আমি এটাতে লিঙ্ক দিয়ে দিই।